তো হ্যালো গাইস, আমরা এখন যাব সাজাদপুর মাজারে। সাজাদপুর মাজারে গিয়ে দেখাবো তারা কিভাবে মাজারগুলো পরিচালনা করতেছে এবং কিভাবে দেখাশোনা করতেছে এবং কি মাজারের ওরস হয়, সেই ওরসে কত লোক হয় সেগুলো জানবো আজকে। এরপর কীরকম মেলা বসে না বসে সেগুলো জানবো। তো আমরা আজকে আসছি শাহজাদপুর হজরত শাহ মখদুম শাহদৌল আর কি, ওনার মাজারে। এই মাজারটা মামা বাগনার মাজার না বেশি পরিচিত। এটা এখন দেখার জন্য আসে। তো আরেকটা মাজার আছে, মানে পাশে 3-4টা কবর আছে। এখানে দুইজন আল্লাহ ওলি আছে, এ পাশে একজন আছেন। তো ওখানে যাবো, ওনার মাজার শরীফটা এখন দেখবো। এখানে এখানে তো ওনার এটা হচ্ছে মাজার শরীফ, এটাকে মনার থেকে দেখা, এটা হচ্ছে মাজার শরীফ না। আর এদিকে অনেক কিছু দিয়ে রাখছে, এই যে ফুল টুল দিয়ে রাখছে। যা হোক সুন্দর। এটা একটা পাথর আর কি। এখন এটা তাদের জামানার পাথর কিনা বা এটা কি, এটা বলতে পারতেছি না, সেই পাথর। আচ্ছা, যা হোক, এখন অনেক মানুষ আসে। এখন তো মাজারের ওরসের সময় না, ওরসের সময় অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে। তো এখান থেকে আমরা যাই, দেখি ওইদিকে আরো দুইটা আছে, ওইটা দিকে আসো, দিকে আসো। আসলে ভাই, এখানে যে দায়িত্বশীল আছে, দায়িত্বশীলের মধ্যে থেকে আসে ভিতরে এসে। এটা হচ্ছে মখদুম শাহ সৈয়দ, যিনি হচ্ছেন আর কি। এটা দুজনের কবর আছে। একটা হলো যে উপরে যেটা হচ্ছে মামার কবর যেটাকে বলে, আর নিচের হচ্ছে না ভাগনার কবর। দুজনে আল্লাহ ভাগনা। আর এটা কার কবর এটা বলতে পারতেছি না এখন, এটা আমাদের আর কি জানা নাই। এখানে যে মখদুম শাহ সৈয়দ শহীদ ইয়ামিন রহমতুল্লাহ আলাই আর হচ্ছে হযরত খাজা নূর রহমতুল্লাহ আলাই, দুজনের কবর। দুজনের আচ্ছা, এখানে যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে একটু কথা বললে ভালো হয়। হ্যাঁ, আসলে এখানে যাই। আসসালামু আলাইকুম। এগুলো বললে সমস্যা নাই তো? আবার না 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 না, কোনো সমস্যা না। এখানে হযরত মখদুম শাহদৌলার মাজার, এখানে ওনার ভাইটা খাজা নূর, ওনার সাথে হযরত ইউসুফ শাহ, ওনাদেরই ওস্তাদ হলো হযরত শামসুদ্দিন তাবরেজি। প্রায় 900 বছর আগে ওনারা ইসলাম প্রচারের জন্য এখানে আসছিলেন। তখন এখানে শুধু হিন্দু শাসন ছিল, ওনাদের সাথে যুদ্ধে শহীদ হয়েছেন এরা। এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম প্রতিষ্ঠিত করতে নিয়ে এখানে এখানে মসজিদ তৈরি হয়েছে। এই মসজিদটা দেখছেন, ঐতিহ্যবাহী 900 বছর আগের মসজিদ, ওনাদের সময়টা তৈরি করা মসজিদ। মানে যারা ইসলাম গ্রহণ করছে এই মসজিদে নামাজ পড়ছে, সেই মসজিদটা এখনো রয়ে গেছে। ওনার এই পাশে আর একটা মাজার আছে, শহীদানদের মাজার। এখানে সব শহীদ, যারা যুদ্ধে শহীদ হয়েছেন, সবার মাজার এখানে প্রতিষ্ঠিত। এখানে মনে করেন যে এখানে 12 জন আছে এখানে। এছাড়া আরো নাম জানা না জানা অনেক আছে। এবং এখানে একটা যুদ্ধের ময়দান ছিল এখানে যুদ্ধে যারা শহীদ হয়েছেন, মাটির নিচে এখনো তাদের মনে করেন যে হাড়, মাথা এখনো আছে, পাওয়া যায়। পাশে মাদ্রাসা আছে। এই জমির উপরে এখানে হযরত মখদুম শাহদৌলা কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত। জি, এতিমখানা আছে, এতিমখানাটা এখন বন্ধ আছে। এবং পাশে একটা লাইব্রেরি আছে। প্রতি বছর ওরস হয় চৈত্র মাসের 2য় শুক্রবার। প্রতি বছর হয়েছে। এই যে রোজার আগে আমাদের ঈদের আগে ওরস হলো, বাৎসরিক ওরস হলো। আল্লাহ দিলে সুস্থভাবে ওরস করে। এছাড়া সাপ্তাহিক 3টা মাহফিল হয়, প্রতি সপ্তাহে 3টা বা 4টা মাহফিল হয় এখানে। জিকির আজকার মাহফিল, মিলাদ মাহফিল এখানে হয়। তবারক তৈরি হয় এখানে, আমরাই করি, এলাকার জনগণ করে। ভক্ত আশেখান যারা আছে সবাই এখানে শরীক হয়ে। এখানকার দায়িত্ব আমি, মোতাল্লি এবং সেক্রেটারি আমি দায়িত্ব। এই স্টেটের সব কিছু দায়িত্ব আমি। এখানে সবকিছু দেখাশোনা, ঠিক আছে। এখানে মধ্যে সপ্তাহে যে 3-4টা মাহফিল হয়, এলাকাবাসী ভক্ত আশেখান এখানে সবাই এখানে শরীক হয়ে তবারক তৈরি হয়, মিলাদ মাহফিল হয়। এখানে সবাই আমরাও থাকি। কিসে ওরসে হাজার হাজার লোক হয়। অন্তত মানে
একসাথে তো বসে না, আপ ডাউন করে। এতে দেখা যায় 5-10 হাজার, হ্যাঁ 5-10 হাজার লোকের সমাগম ঘটে এখানে। এবং এবং 4-5 দিয়ে মনে করেন যে মেলা বসে, দোকানপাট বসে, এখানে মানে হাজার হাজার লোক আসতেছে। জুম্মার সময় বা ঈদের সময় বা ওরসের সময় যে জামাতটা হয়, প্রায় 2 থেকে 2,500 মুসল্লি এখানে উপস্থিত থাকেন এবং আমরা একসাথে জামাতটা পাই ইনশাল্লাহ। আমরা 3-4টা মাজার দেখছি, এখানে 3টা কবর। আর হচ্ছে এদিকে দেখো, ওই পাশে হলো একটা, মানে অর্থাৎ এনার যে মামা ভাগ্না আর কি, মখদুম শাহাদুল্লাহ শহীদ ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, এনা এবং এনার ভাগ্নার মাঝে হচ্ছে এটা, মানে 2টা কবর হচ্ছে এনাদের হ্যাঁ, এনাদের হচ্ছে এই 2টা কবর। মামা বোন, উপরটা হচ্ছে মামা আর নিচেটা হচ্ছে ভাগ্না আর কি। আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে এনাদের সাথে আর কি, এনাদের সাথে একসাথে এনারা শহীদ হয়েছেন। তো আর এই পাশে যেটা দেখাইলাম আপনাদেরকে, তো ওইটা হচ্ছে গিয়া ওনাদের উস্তাদ আর কি। ওনারা যে বললো যে আরো 11 জন বা 12 জন ওনাদের সাথী এখানে আল্লাহ ওলিদের এখানে মাজার আছে, তো ওটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আজকের আলী রহমাতুল্লাহ আলাইহি হচ্ছে ওয়ারিসটা দেখে এখানে আরেকজন তো এখানে এনার এটা কার মাজার? ইমাম সৈয়দ আজগর আলী আহমদ শরীফ। ইমাম সৈয়দ আজগর আলী আহমদ শরীফি রূপে গেদামি সাহেব। এনার ছেলে ইমাম সৈয়দ আবুল খায়ের ওহিসা ফরেসি রূপে। এনার ভাই ইমাম সৈয়দ হোসেন মনসুর এমএলএ, 3টা এমপি। আপনার পাকিস্তানে আইব খার সাথে শেখ সাহেবের সময়, তারপরে জিয়ার সময় 3বার আর কি। আছে এনার একই পরিবারের সবাই, তবে এইগুলি মেন আর কি। শুনছি ওকাশ থেকে বলবো যে তারা ইসলাম কায়েম করতে এসে শহীদ হয়েছে। হ্যাঁ। আসলে কথা ঠিক। আসলে এখানে মানে যারা কি এখানে যারা আছেন হয়তো বা আপনি বললেন যে 12 জনের মতো, জি 12 জনের মতো এখানে লোক আছে। তো ওনারা এখানে সবাই আসলো আর কি যুদ্ধ করার জন্য, ইসলাম জি, জি। প্রচারের জন্য। জি, জি, জি। যারা ইসলাম প্রচার করছেন ওরা এখানে শহীদ হয়েছেন, এখানে তাদেরকে আর কি হ্যাঁ। এনার ভাই মানে গেদামি পীর সাহেবের ভাই মোজাহার হরিস, ওইটার নাম বলা নিষেধ আছে, তো কাউকে বলি না, বুঝতে পারছেন? ওনার নাম বলা হয় না, নিষেধ। বলা নিষেধ হলো। এনার ছেলে ইমাম সৈয়দ শাহজাহান ফরেস। আর ভিতরে আম্মা হুজুরা আছে, সামনে যা দেখতে পারেন। ওটা একটা মাজার, মাজারটা সারা হয় নাই তো, মহিলারা এখানে ওনাদের পরিবাররা ওনাদের পরিবারে যারা মহিলারা ছিলেন তারা আর কি না, মুরিদান ওনারা পরিবার মানে বউ। সেটাই বলতেছি, মানে মহিলারা যারা স্ত্রী অথবা আপনার মেয়ে বা বোন পরিবারে তারা এখানে 3 জনের মতো আছে। 12-13 জন ছিল।